করুণাময় আমার গৌরহরি তিনি কলিজীবের জন্য সহজ পদ্ধতি নিয়ে এলেন, সহজ পথ, সহজ উপায়। কি সেই উপায়? কলিহত জীবের পরমায়ু খুবই কম, তাই আমরা এই অল্প সময়ের মধ্যে কিভাবে ভগবত কৃপা লাভ করতে পারবো, তার জন্য দয়াল গৌরহরি এই সহজ উপায়টা নিয়ে এলেন। জানি তাই সেই উপায়টা কি না, হে জীব, সাধন ভজনে যাগযজ্ঞ কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ দাপরে পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তন। অর্থাৎ কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ, সত্যযুগে ভগবানকে পাবার যদি কেউ আশা করত, তাকে ধ্যান তপস্যা করতে হতো। একবার চিন্তা করতে হবে মা, যে অন্যান্য যুগে যে কষ্ট করে ভগবানকে লাভ করত, কলিযুগে তার জন্য কোনো কষ্ট আমাদের করতে হয় না। কোনো ধ্যান তপস্যা নেই, যজ্ঞ নেই, পূজা অর্চনা নেই, কিচ্ছু নেই। তুমি যেমন অবস্থায় আছো, যেখানে আছো, যেভাবে আছো, যে বদন তোমার দিয়েছে, বলবার শক্তি তোমাকে দিয়েছে, এই বদনে যদি তুমি তোমার কর্মটুকু করতে পারো, বদনের কর্ম কি? আন কথা কুকথা বলা নয়, আমাদের বদনের কর্ম এটাই, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বা যৎসারে পুণ্ডরিকাক্ষ সবার জভ্যন্তর সূচি। অর্থাৎ তুমি সূচি থাকো, অসুচি থাকো, তুমি যেখানে থাকো, যেমন থাকো, পবিত্র থাকো, অপবিত্র থাকো। আমাদের কিছু কিছু মানুষের ধারণা আছে ভগবানের নাম করতে গেলে শুদ্ধ বসন পরিধান করে স্নান করে তবেই আসন পেতে বসে ভগবানকে ডাকতে হবে। এটা কোনো নিয়ম নয়, কলিযুগে এই নিয়ম নেই। তুমি যদি মনে করো যে আমার অঙ্গের বসনটা পবিত্র নয়, দুঃখ নেই। তুমি যদি মনে করো আমি মন্দিরে যেতে পারিনি, আমি বাইরে কাজে আছি, এখন আমি তার নাম করতে পারবো না, বাড়িতে গিয়ে স্নান করে শুদ্ধ বসন পরে তবে নাম করব, সেই সময় পর্যন্ত যদি তুমি থাকতে না পারো, নিতাই গৌরহরি। তাই তুমি যেখানে থাকবে, যেমন থাকবে, যে অবস্থায় থাকবে, ভগবান বললেন যখনই আমাকে স্মরণ করবে, আমি যখনই সে আমায় স্মরণ করবে, আমার কৃপায় তার ভিতর বাহির সব পবিত্র হয়ে উঠবে। এমন সহজ উপায় অন্য কোনো যুগে ছিল না। ধ্যান তপস্যা যাগযজ্ঞ পূজা অর্চনা এই ছিল অন্যান্য যুগের কর্ম, কিন্তু কলিযুগে অতি সহজ উপায়। সময় গেলে আর পাবে না, যার হাতে যতটুকু সময় আছে কৃষ্ণ ভজনের জন্ম পেয়েছ, ভগবানের দেওয়া দুটি হাত পেয়েছ। যার নেই, না থাকার জ্বালা সেই তো বোঝে। তাই ভগবানের দেওয়া যে দুটি হাত, হাত তো সেটাই বাবা, যে হাতে ভগবানের সেবা হয়, যে হাতে ভক্ত সেবা হয়, যে হাতে সমাজের কল্যাণ হয়, সেটাই হলো হাত। সেটা হাত নয় যে হাতে অপরাধ করা হয়, অন্যায় করা হয়, কাউকে খুন করা হয়, মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, সেটা কিন্তু হাত নয়। কৃষ্ণ সেবার করে যদি কেউ নিজের দেহকে অর্পণ করতে পারে, সেটাই হলো ভগবানের দেহ। নিতাই গৌরহরি। তাই আজ মহাজনে পদাবলিতে আমাদের মতো জীবকে বোঝালেন, হে জগৎবাসী, হে কলির জীব, এই ঘোর কলিযুগে যদি তুমি ভগবত কৃপা, গৌর কৃপা লাভ করতে চাও, তাহলে কোনো কষ্ট করতে হবে না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আনন্দ রাখো মনে। নিতাই গৌর হরি। পুলক কথার অর্থ হচ্ছে আনন্দ। পুলক কথার অর্থ কি? পুলক কথার অর্থ হচ্ছে মনের ভিতরে আনন্দ রাখতে হবে। আমি যদি মনের ভিতরে দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে ভগবানের কাছে যাই, দেখবেন আসতে বাড়িতে যদি গুরুদেব আসে, আপনার বাড়িতে আপনার গুরু এলেন, আপনার গুরুদেবকে কাছে পেয়ে আপনি কি করবেন? তার মুখে কৃষ্ণ কথা শোনা হোক বা না হোক, আপনার সাংসারিক দুঃখ যন্ত্রণা আপনি কতক্ষণে তার কাছে জানাবেন, এই জন্য আপনি ছটফট করতে থাকেন। গুরুদেব বাড়িতে এলে নিজের সংসারে দুঃখ যন্ত্রণা জানানোর জন্য আপনি ব্যস্ত হয়ে যান, কিন্তু এটা কর্ম নয়, এটা উচিত নয়।
যদি কারোর ঘরে গুরুদেব আসেন, সাধুগুরু বৈষ্ণব আসেন, তখন কি করতে হয় না, এই যে সুযোগ পেয়েছেন আপনি সাধু সঙ্গ করার, গুরুর কৃপা লাভ করার, এই সুযোগটা কাজে লাগিয়ে, হে গুরুদেব, আজ যখন আমার ঘরে চরণধূলি রেখেছো, আজ তোমার মুখে দুটো কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করব। যে কৃষ্ণ নাম হরি নাম বলবার জন্য আমাদের মনুষ্যকুলে জন্ম পাওয়া, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব দেহ পাওয়া, কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা করে। সংসার জীবনের যত কর্মই আপনি করুন না কেন, এ কর্ম আপনার সঙ্গে যাবে না মা। কিন্তু আমাদের যাবার সময় যেমন এসেছি, তেমন যাবার পর আমাদের কাছে যদি বিচার হয় যে বলো মনুষ্যকুলে জন্ম পেয়ে ভবে গিয়ে করেছোটা কি, সেখানে যাতে আমি কিছু বলতে পারি, সেই জায়গাটা আমাকে তৈরি করতে হবে এই মর্তধামে মনুষ্যকুলে জন্ম পেয়ে। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, মনে আনন্দ রাখো, ভগবানের কাছে গুরুর কাছে কখনো দুঃখ জানাতে নেই, সেখানে মনের কষ্ট জানাতে নেই। কারণ আপনার কষ্টটা আপনার ভাগ্যের ক্রমে। আপনি জীবনে কত অপরাধ করেছেন, কত পাপ করেছেন, আপনি নিজেও জানেন না, আমরা কেউ জানি না। কলিহত জীব জেনে শুনেও অপরাধ করে, আবার না জেনেও অনেক অপরাধ করে বাবা। তাহলে কর্মের ফল তো আমাকেই ভোগ করতে হবে। আর এই ফলকে, এই যে কর্মের ফল, যে সাজা আমি ভোগ করছি, এই কষ্ট নিবারণের জন্য আপনার উচিত সাধুগুরু বৈষ্ণবের কাছে, ভগবানের কাছে হরিকথা কৃষ্ণ কথায় নিজেকে ডুবিয়ে, তবেই আপনার অপরাধ খণ্ডন হবে, না হলে হবে না। পাপ তাপ দূর হবে, কামনা বাসনা ভুলে গিয়ে কৃষ্ণ নামে মত্ত হও, সব ভুলে যাও। যার দেওয়া দেহ তার উপরে রাখো, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। আমরা নিমিত্ত মাত্র, আমাদের কোনো ক্ষমতা নেই কোনো কিছু ধরে রাখা বা কোনো কিছু ছেড়ে দেওয়া, কোনো ক্ষমতা নেই। আমাদের কর্ম কৃষ্ণ সেবা, কৃষ্ণ ভজন। তাই মহাজন বললেন, গৌরাঙ্গ গৌর হরির নাম করো, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আর হরি হরি বদনে নয়নে বাহিনী, নয়নে বাহিনী। কাঁদতেই যদি হয় ভগবানের চরণে কাঁদো, তাকে পাবার জন্য কাঁদো। দুঃখ যদি হয় তাকে জানাও, হে প্রভু, ইহ জগতের যে দুঃখ, এ দুঃখ শুধু আমার, এর জন্য তুমি দায়ী নও, কিন্তু তোমার কাছে একটা বাসনা, মনুষ্যকুলে জন্ম পেয়ে অনিত্য বস্তুকে নিয়ে এই অসার বস্তুর পিছনে ছুটতে ছুটতে তোমায় ভজা হলো না প্রভু, তোমায় ডাকা হলো না দয়াময়। তাই তোমার চরণে দুফুটা বাড়ি পরিষ্কার করে জানাই, গৌর হরি, আমার মতো পাষণ্ড অধমকে তোমার চরণে তুমি ঠাঁই দিও। সমস্ত অপরাধ দূরীভূত করে যেন তোমার চরণে স্থান পায়, তোমার চরণে ঠাঁই পায়। কাঁদতে যদি হয় তার কাছে কাঁদো, সংসারের জন্য কেঁদে কিচ্ছু পাবে না। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, হরি হরি বদনে নয়নে বাহিনীর। আপন আপন গুরুচরণ আশ্রয় করে গুরুচরণে কৃপা করো গুরুদেব, তোমার কৃপা ছাড়া গোবিন্দ কৃপা লাভ করতে পারবো না। তাই তুমি এই অধমাকে, এই পাষণ্ডকে তুমি কৃপা করো। কাঁদতে যদি হয় গুরুর কাছে কাঁদো, কৃষ্ণ কৃপা পাবার জন্য কাঁদো, ভগবানের জন্য কাঁদো, ইহ জগতে কারোর জন্য কেঁদে লাভ নেই। গুরুচরণ আশ্রয় করো, গুরু কৃপা সবার ভাগ্যে হয় না। তাই আসুন আমরা সবাই মিলে আমাদের কলির ভগবান গৌর হরির চরণ আশ্রিত হতে গেলে যার চরণ সার করতে হবে সে হলো নিত্যানন্দ প্রভু, যিনি আমাদের সকল জীবের গুরু। সেই আশ্রয় তত্ত্ব নিতাই চাঁদের চরণ স্মরণ করে প্রভুর চরণে জানাই, হে দয়াল নিতাই চাঁদ,
তুমি তো মার খেয়ে নাম দিয়েছ, মেরেছো কলসির কানা, তাই বলে কি নাম দেব না? দাঁড়ে দাঁড়ে নাম দিয়েছো তুমি প্রভু, তাই আমার মতো পাষণ্ডকে তুমি একবার কৃপা করো। আরে কবে নিতাই করুণা করিবে, ও গো আরে কবে নিতাই করুণা করিবে, আরে কবে নিতাই আমায় করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ বলো করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, আর সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, এই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, এই বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে এই মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, ওই না বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে এই মন। আস্তে কথাটা কি বললেন মা? হে দয়াল নিতাই চাঁদ, সংসার জীবনের বিষয় বিষণল থেকে কবে আমার এই মনটা শুদ্ধ হবে, কবে তোমার কৃপায় আমি গৌরচরণ লাভ করতে পারবো। এইভাবে যদি ভগবানের কাছে কাঁদা যায়, ভগবান কি বললেন? ভগবান বললেন একটা সোনাকে যদি আগুনে দেওয়া হয়, সোনার ভিতরে যত নোংরা আছে আগুনের তাপে সেটা পরিষ্কার হয়ে সে পরিপূর্ণ শুদ্ধ হয়ে যায়। ঠিক তেমন তুমি কলিজীবের কামন্ধ জ্ঞানন্ধ জীব, এই কলিযুগের জ্ঞান যে জ্ঞান অন্ধ আমরা মায়ার বালিশ মাথায় দিয়ে এই মোহভূমি ঘুমিয়ে আছি মা, আমাদের এই ত্রিতাব জ্বালা, এই কামনা বাসনা আসক্তি সব দূরীভূত হবে তখনই যখনই কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ নামের, কৃষ্ণ বরিশনের প্রেম বরিশনে যখন তুমি নিজেকে ডোবাতে পারবে, তোমার সমস্ত নোংরা দূরীভূত হয়ে তুমি পরিপূর্ণ শুদ্ধ হয়ে ভগবান কৃপা লাভ করবে। হরিবল হরিবল। তাই আজ ভক্ত ভগবানের চরণে জানাচ্ছে, হে দয়াল নিতাই চাঁদ, হে প্রভু আরে কবে নিতাই করুণা করিবে, ও গো আরে কবে করুণা করিবে, কবে সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, আর সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, ওই না বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে এই মন, কবে হাত যাব মধুর বৃন্দাবন, নিতাই গৌর হরি যাব মধুর বৃন্দাবন, ও কবে আমি যাইব মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে কর কহিয়া
সমাগে ঠাকুর নরোত্তম দাস। ঠাকুর নরোত্তম হরি বল। ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর পদাবলীর মাধ্যম দিয়ে আমাদের জগৎ জীবের কলিহত জীবের অনেক চেতনা দান করলেন তিনি। তাই বৈষ্ণব মহাজন বললেন, এই যে নরোত্তম দাস ঠাকুর, তিনি কিন্তু এই কীর্তন সর্বপ্রথম প্রচার করেছিলেন বাংলাদেশে। কীর্তনের সৃষ্টি প্রথমে বাবা বাংলাদেশে। কোথায়? খেতুরি ধাম। এই খেতুরি ধামটা কোথায়? পদ্মা নদীর ধারে দোল পূর্ণিমা রাত্রে বাংলাদেশে পদ্মা নদীর ধারে একটি জায়গা আছে যার নাম খেতুরি। এই খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে নরোত্তম দাস ঠাকুর তিনি প্রথম কীর্তন করেছিলেন। আর এই কীর্তন দিকে দিকে এখন ছড়িয়ে পড়েছে। এই যে কীর্তন, যেটা এক মুখে বলা 10 কানে শোনা, এটাকে বলা হয় কীর্তন। কীর্তন অর্থাৎ যার মহিমা, যার কীর্তিগাথা শুনিয়া জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেমের উদয় হয়, সেটাই হলো কীর্তন। আর সংকীর্তন কোনটি? মহামন্ত্র হরিনাম, এটা হলো সংকীর্তন। আর সংকীর্তন সকলে একসঙ্গে গাইতে হয়। সকলেই পারে, আপনারা পারেন তো? সংকীর্তন একসঙ্গে গাইতে হয়, উচ্চস্বরে আনন্দ করতে হয়। হরিনাম মহামন্ত্র। তো আপনাদের সকলে নিশ্চয়ই হরিনাম জানেন, আপনারা মহামন্ত্র জানেন তো? হ্যাঁ, এটা না জানলে মুশকিল, সব বৃথা হয়ে যাবে। তা মহামন্ত্র সবাই মিলে একবার আমরা জপ করব। এখানে রাধা মাধব চলছে, এই সুযোগে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করছি যখন আমরা, এই সুযোগ নষ্ট করা যাবে না। সবাই মিলে ভক্ত সঙ্গ লাভ করতে করতে দুটি বাহু তুলে একবার কলিজীবের শ্রেষ্ঠ ধন হরিনাম মহামন্ত্র প্রত্যেকেই একবার জপ করব। দেখে হাত তুলো। বাহ, খুব সুন্দর। প্রত্যেকে দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে একবার মহামন্ত্র সবাই গাইবেন। তবে সাবধান, আমি বলছি বলে ইচ্ছা নেই, অনিচ্ছাকৃত এটা যেন করবেন না। এর ফল কিন্তু আমি পাবো না, যার যার কর্ম তাকে করতে হয়। আর ভগবানের সেবা দেবার সময় আপনি যেভাবেই সেবা দেন, এই যে দুটো হাত তুলে হাতে তালি দিয়ে নাম করবেন, এটাও একটা সেবা। তাই সেবার মধ্যে যেন কৃপণতা না থাকে, কেমন স্বতঃস্ফূর্ত ভাবে সবাই মিলে গাইবেন। দেখে হাত তুলে, সবাই মিলে হাত তুলে, হাত তুলো। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই গাইবেন মহামন্ত্র। গাইবেন না এমন মনোভাব যেন কারণ না থাকে। সবাই গাইবেন, চেষ্টা করবেন, আর হাতে তালি দিয়ে গাইবেন। আমার শেষ হবে, আপনারা গাইবে শুরু করবেন তালে তালে, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। আছে এই মেদিনীপুর ডিস্ট্রিক্টের ভক্তরা, আমার দৃঢ় বিশ্বাস এই মেদিনীপুর ডিস্ট্রিক্টের ভক্তরা তারা তালে ছন্দে সুরে সুন্দর নাম করতে পারে। এটা আমার আজকের অভিজ্ঞতা নয়, বহু বছর ধরে দেখে আসছি। কিন্তু এখানে এই যে অমিলটা, এটা আমার ভালো লাগছে না। আমি চাই সবাই মিলে এক ছন্দে এক তালে প্রাণ ভরে, ভগবান বড় সুর ভালোবাসেন বাবা মহাপ্রভু, তিনি সুর খুব পছন্দ করেন। তাই সুরেলা কণ্ঠ দিয়ে প্রেম সে প্রভুর চরণ স্মরণ করে নাম করবেন। আমি বলে দিচ্ছি, আপনারা চেষ্টা করুন। শুনুন আবার কি বলছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ বাহ বাহ,
খুব সুন্দর হরি হরি নিতাই গৌর হরি বল। বাবা বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। আহা নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃপাময় আপনাদের কৃষ্ণ ভক্তি দান করুক প্রভু, এইটুকুই প্রভুর চরণে আমার নিবেদন। অপূর্ব সুন্দরী মহতি হরিবাসরে এমন মধুর হরিনাম, আহা খুবই ভালো, খুব সুন্দর গাইলেন, হরিনাম করলেন। এইভাবে প্রভুর নাম করতে হবে, মনের থেকে গাইতে হবে, অন্তর থেকে গাইতে হবে, তবেই ঠিক হবে। যখনই আপনি গোবিন্দের দিকে এক পা বাড়াবেন বাবা, ভগবান আপনার দিকে 100 পা এগিয়ে আসবে। তাই একটু এগোতে হবে মা, এক জনমে না হয়, জনম জনম। শাস্ত্রে বললেন পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন। পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। আহা, তাই আজ বৈষ্ণব মহাজন বললেন যে প্রকৃত যে ভক্ত, যে প্রকৃত শুদ্ধ ভক্ত, এই শুদ্ধ ভক্ত যে হয় সে ভগবত কৃপা পাবার লাগি এই মনুষ্যকুলের সমস্ত মায়ার চিতাব জ্বালা, মায়ামোহ ত্যাগ করে সর্বস্ব ছেড়ে গোবিন্দ কৃপা পাবার জন্য ছুটে চলে যায়। এখানে আমরা যত ভক্ত আছি একবার বলুন তো দেখি, ভগবানকে আপনারা ভালোবাসেন তো? হ্যাঁ, সবাই ভালোবাসেন। কতটা ভালোবাসেন? সংসার বেশি ভালোবাসেন না ভগবানকে বেশি ভালোবাসেন? সত্যি ভগবানকে ভালোবাসেন, সংসার ভালোবাসেন না? তাই যদি হয়ে থাকে এই কীর্তনের পরে কিন্তু আর কেউ বাড়িতে যেতে পারবেন না। যাবেন না তো? যারা যারা ভগবানকে ভালোবাসেন তারা কিন্তু আর কেউ বাড়িতে যাবেন না যদি সংসার ভালো নাই বাসেন। যারা সংসার ভালোবাসে তারা সংসারে ফিরে যাবে, আর যারা ভগবানকে বেশি ভালোবাসে তারা সংসারে ফিরতে পারবে না। কারণ এটা প্রমাণ স্বরূপ আমি বলছি, যারা সংসার ভালোবাসে না তারা কিন্তু সংসার ছেড়ে বৃন্দাবনে চলে গেছে। যে লীলা আজ আমরা শ্রবণ করব, লালা বাবু জগৎ শেঠ, এই যে সরগোস্বামী, নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যারা সব ফেলে প্রভুকে ভালোবাসে বলে সব ত্যাগ করে প্রভুর সংসারে, গোবিন্দের সংসারে চলে গেছে। আর আমরা সংসার ভালোবাসি বলেই ভগবানের থেকে বেশি ভালোবাসি সংসার। আসলে আমরা বোকা তো, সেই জন্য এই জন্য সংসারটা আমরা বেশি ভালোবাসি। আর সংসার ভালোবাসি বলেই আমরা সংসারে এখনো পর্যন্ত এই মায়ার সংসারে বিচিত্র নাট্যমঞ্চে আমরা এখনো যাত্রা করে চলেছি। কাতবকান্তাকস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নালে নেই জলগত তারালাং তদ্বদ দেশয়। সংসার জীবনটা বিচিত্র নাট্যমঞ্চ মা, এটা একটা নাট্যমঞ্চ বাবা। কখনো আপনি কারোর পুত্র ছিলেন, একটা অভিনয় করেছেন, যখন বিবাহ করলেন তখন কারোর স্বামী হলেন, এই একটা যাত্রার অভিনয় চলছে। কখনো কারোর বাবা হলেন,
চলছে অভিনয়। দেখতে দেখতে যাত্রা শেষ, আমাদের আপন ঘরে ফিরে যেতে হবে। যাব আমরা, কিন্তু সময় থাকতে যেতে পারছি না। সময় কখন? আমাদের ভগবানকে স্মরণ করার সময় কখন? শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজনের উপযুক্ত সময় শিশুকালে, কিন্তু আমরা ভগবানের কাছে পৌঁছাবো কখন? ওই যে বাবা, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে। যখন আমাদের বার্ধক্য জন্ম হবে, মানে আমরা চলতে পারবো না, ছেলে মেয়ের হাতে আঘাত পাবো, কষ্ট পাবো, দুঃখ পাবো, যাদের জন্য কৃষ্ণ বলার সময় পাইনি তারা যখন আঘাত দেবে, সেই সময় হে গোবিন্দ, হে কৃষ্ণ কৃপা করো বলে কাঁদবো। আর কাঁদবো কেন? জমের ভয়ে, জমেরও তরাসে, জম বোধ হয় এই নিয়ে চলে গেল, তখন আমরা ভগবানকে ডাকবো। সময় গেলে আর হবে না। তুলবি যদি ছানা মাখল সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। যা করতে হয় সময় থাকতে করতে হয়। এই জগতে প্রত্যেকটা জিনিসেরই উপযুক্ত সময় আছে, ভজনেরও উপযুক্ত সময় আছে। সময় গেলে আর ভজন হবে না মা। লালন ফকির সেই জন্য বলে গেলেন, ওরে জীব, সময় গেলে সাধন হবে না, যা করবে সময় থাকতে করো। তাই আজ আসুন, এত সুন্দর গৌর কথার মধ্যে দিয়ে গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। এবার আমরা যাব লীলা কথা আস্বাদনে, তার আগে যাব মধুময় বৃন্দাবনে। কারণ আজকে যেহেতু গোবিন্দের সঙ্গে লালা জগৎ শেঠের মিলন হবে, তাই বৃন্দাবন লীলায় যাবার আগে আমরা সবাই মিলে একবার বৃন্দাবনের রাজাকে, কৃষ্ণচন্দ্র রাজা, ওর নাম কেউ করে না বৃন্দাবনে। বৃন্দাবনে কৃষ্ণের নাম কেউ করে না। বৃন্দাবনে রাজা বৃষভানু রাজনন্দিনী, রাশেশ্বরী বিনোদিনী, প্রেমময়ী রাধারানী। রাধে রাধে। চলুন যাই একবার আমরা নবদ্বীপ ছেড়ে যাব বৃন্দাবনে। কিভাবে যাব? এই দেহটা যাবে কি? দেহটা নিয়ে যাওয়ার দরকার নেই, এটা তো পঞ্চভূতে গঠিত দেহ, এই দেহ পড়ে থাক। সূক্ষ্ম আত্মা নিয়ে চলে যাব অপ্রাকৃত সেই লীলা আস্বাদনে। প্রাণ ভরে সবাই আশ্রয়বদ্ধ রাধারানীর নাম জপ করব, সবাই মিলে মনের আনন্দে বলবেন বৃন্দাবন ধাম। আচ্ছা, জপে যা রাধে রাধে। সবাই মিলে আনন্দে একবার হাতে তালি দিয়ে, হ্যাঁ, রাধে রাধে। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, অপার জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে আলি বেলি, আচ্ছা। রাধে আলি বেলি, सरकार ও জপে যা রাধে রাধে। রাধে রাধে আলবেলি, রাধে আলবেলি, সরকার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম কি জয়।
কৃষ্ণ প্রেম পেতে গেলে রাধার চরণ আশ্রয় করতে হবে। তাই বৈষ্ণব মহাজন বললেন যে রাধা নাম করবে সে কৃষ্ণ প্রেম অনায়াসে লাভ করবে, এমনকি তার সমস্ত বাধাকে অতিক্রম করে রাধারানী গোবিন্দ চরণে তাকে সমর্পণ করবে। जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे, जो प्रेम पदार्थ पावे। वो कहे जाए बेड़ा पार। দেখুন আশ্রয় তত্ত্ব রাধারানীর কেমন কৃষ্ণ ভজন ছিল মা। রাধারানী বৃন্দাবনে না এলে গোবিন্দ কিন্তু আসতেন না। মহাজন বলে শোনো, নাহি হত কৃষ্ণ অবতার। দেখি সবাই মিলে একবার আমাদের রাধারানী জয় হয়ে যাক, বলিয়ে রাধারানী কি। একটুখানি জড়তা আছে, আরেকটু হবে। হ্যাঁ, বৃন্দাবন ধাম কি। 12 আনা হয়ে গেছে, আর 4 আনা বাকি। এবার নিশ্চয়ই যার যতটুকু কণ্ঠে সুর আছে উচ্চস্বরে সবাই মিলে বাক্যে বিহারী লাল কি। আহা, হরি বল রাধেশ্বম রাধেশ্বম। শ্রীধাম বৃন্দাবন কে কে গেছেন বৃন্দাবনে দেখি একটু হাত তুলে দেখান। আর মাঝে মাঝে যে হাতগুলো ওঠেনি, যাওয়া হয়নি, হায় সব হয়ে গেল, ভুল। এটাই তো বৃন্দাবন। তাহলে হাত তুললেন না যে। হরি বল। এটাই বৃন্দাবন, যেখানে হয় মধুর কৃষ্ণ নাম হরি নাম, যেখানে কৃষ্ণ কথা হরি কথা হয়, সেখানে কারা আসে যত গৌর কৃষ্ণ প্রিয় ভক্তগণ। সেই ভক্তের যদি হয় এক মন, এই হচ্ছে জায়গা। এক মন হতে হবে, 2 মন হলে হবে না। হ্যাঁ, কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ ধ্যানে, কৃষ্ণ চিন্তায় মনটাকে রাখতে হবে। মন যদি অর্ধেক এই দিকে থাকে আর অর্ধেক বাড়ি থাকে তাহলে হবে না। যদি হয় এক মন, না হয় আনমন, সেটাই মধুর বৃন্দাবন। তাই গৌর হরি বল। তাহলে এলাম আমরা মধুময় সুধাম বৃন্দাবনে ভগবত কৃপা লাভের জন্য। সুধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র যত লীলা করেছেন বাবা, সবই কিন্তু ভক্তের জন্য, আমাদের মতো জীবের জন্য, আমাদেরকে উদ্ধার করার জন্য। তার সমস্ত লীলাই শুধু আমাদের জন্য। আজ দেখুন তিনি যে ভক্তকে কৃপা করছেন, উদ্ধার করছেন। ভগবান বললেন আমি সর্বদাই ভক্তের অধীনে থাকি, অর্থাৎ যে আমাকে ভালোবাসে, যে আমাকে স্মরণ করে, আমি সেই ভক্তের চরণে সদা সর্বদাই দাস হয়ে পড়ে থাকি। অর্থাৎ যে যথামাং প্রপদ্যন্তে তংস্ততৈব ভজমহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। কি বললেন কথাটা? যে আমাকে যেভাবে ভালোবাসে আমি সেইভাবে তার মনোবাঞ্ছা পূর্ণ করি। আস্তে কেউ ভালোবাসে বাৎসল্য প্রেমে, ভালোবাসে। বাৎসল্য প্রেমে কে ভালোবাসে? মা যশোমতী।
তিনি কিন্তু জানে না যে আমার গোপাল ভগবান, পূর্ণ ব্রহ্ম জানে না। আর ভগবানও তেমন, তার কোলে সন্তান রূপে এমনভাবে বাৎসল্য প্রেমে বাধা পড়েছে, সে যে নিজে ভগবান সেই জ্ঞানটুকু তার আর নেই। এমনভাবে সখ্যপ্রেমে যারা ভালোবাসে সখাগণ, তারাও কিন্তু কানাইকে ভালোবাসে বন্ধুর মতো। গোবিন্দ তেমন তাদের কাছে সখা অর্থাৎ বন্ধু হয়ে আছে। স্বামী রূপে যারা ভালোবাসে, স্বামী রূপে কে ভালোবাসে মা? গোবিন্দকে স্বামী রূপে ভালোবাসে কে? মীরাবাই, যিনি স্বামী রূপে গোবিন্দকে ভালোবাসতেন, ঠিক তেমন গোবিন্দ তার কাছে স্বামী রূপে দর্শন দিতেন। অর্থাৎ বাঞ্ছাকল্পতরু ভগবান, তাকে যে যেমন করে ডাকবে তেমন ভাবেই তিনি বাঞ্ছা পূর্ণ করবে। আবার কেউ যদি তাকে প্রভু ভেবে নিজেকে দাস মনে করে, ভগবান নিজের চরণতলে ভক্তকে রাখেন না, ভক্তকে মাথায় করে নিজে ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকেন। তাই গৌর হরি বল। তাই আজ যে ভক্তের কথা আমরা শ্রবণ করব, এই যে লালা, এর ঘটনাটা আমরা একটু জানবো মা। সে কিন্তু আমাদেরই মতো একজন জীব, সাধারণ জীব। আজ কিভাবে গোবিন্দের চরণ লাভ করলো, কিভাবে তার কৃপা পেল, দেখুন ভক্ত কাকে বলে আমরা লীলা থেকে জানব। এবং ত্যাগী যে শ্রেষ্ঠ সেটা প্রমাণ দিলেন এই লালাবাবু। তিনি মুর্শিদাবাদ জেলায়, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, বেশি দূরে নয়, আমাদের সকলেরই জানা। সেই মুর্শিদাবাদের কান্দির যিনি জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ, তার আরেকটি ভাই ছিল যার নাম রাধা গোবিন্দ সিংহ। কিন্তু ভাইয়ের কোনো পুত্র ছিল না, সন্তানই ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল, যার নাম ছিল কৃষ্ণচন্দ্র সিংহ। এই কৃষ্ণচন্দ্র, প্রাণ কৃষ্ণ সিংহ, এই প্রাণ কৃষ্ণ সিংহের পুত্রের নাম কৃষ্ণচন্দ্র সিংহ। অর্থাৎ যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ মানে প্রাণ কৃষ্ণের পুত্র, ঠাকুর দাদা মানে গঙ্গা গোবিন্দ সিংহ ভালোবেসে ওই কৃষ্ণচন্দ্র সিংহের নাম দিয়েছিলেন লালা। ছেলে আমার একটু একটু করে বড় হচ্ছে, মস্ত বড় জমিদার প্রাণ কৃষ্ণ সিংহ। দেখতে দেখতে ছেলের বয়স হলো 12 বছর। হরি বল। 12 বছর যখন তার বয়স, একদিন তিনি ওই জমিদারের কাচারি বারান্দায় বসে আছে। হঠাৎ তারই পিতার এই জমিদারির সদর যে দরজা, সদর দরজার সামনে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি এসেছেন কিছু সাহায্যের জন্য। এবার যতবার সেই ব্রাহ্মণ ওই দাড়ির কাছে হাত বাড়িয়ে সাহায্য চাইছেন, দাড়ি ততবার তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। এবার ছোট্ট ছেলে 12 বছরের লালা, সে কাচারি বারান্দায় বসে বসে দাড়ির এই কাজ দেখে জিজ্ঞাসা করছে, দাড়ি, ও দাড়ি, তুমি বারবার ওই ব্রাহ্মণকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি হয়েছে? উনি কি বলছেন? বাবু, উনি এসেছেন কিছু সাহায্যের জন্য, কন্যাদায়গ্রস্ত উনি। কিন্তু বাবু, আপনার পিতার এই জমিদারির আদেশ আছে। কি আদেশ? যে আমার এই জমিদারি মহল থেকে কোনোদিন কিছু কাউকে সাহায্য করা যাবে না। তাই আমি ওনাকে বারবার তাড়িয়ে দিচ্ছি, কিছুতেই শুনছে না। লালা বলে উঠলেন, তবে শোনো, তুমি যাও ভিতরে গিয়ে আমার পিতাকে বলো আমার আদেশ এই ব্রাহ্মণকে যেন 1000 টাকা দান করে দেয়। সঙ্গে সঙ্গে দ্বারের যে দাড়ি, সদর দরজার যে দাড়ি, ভিতরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, বাবু, আপনার ছেলের আদেশ, দ্বারে দাঁড়িয়ে আছে একজন ব্রাহ্মণ কিছু সাহায্য নেবে বলে আপনার ছেলে আদেশ করেছে আপনি 1000 টাকা ওই ব্রাহ্মণকে দান করুন। সঙ্গে সঙ্গে প্রাণকৃষ্ণ সিংহ রেগে ক্রোধে বলে উঠলেন, দাঁড়ি, এত বড় স্পর্ধা আমার পুত্রের, দুধের বালক, মাত্র 12 বছর বয়স, সে আমাকে আদেশ করে? শোনো, 1000 টাকা দান করে দাও, আর আমার পুত্রকে গিয়ে বলো যতদিন নিজে রোজগার না করবে দান করবার ইচ্ছা যেন প্রকাশ না করে। দাঁড়ি 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে লালাকে বললেন, বাবু, আপনার পিতার সম্পদ দান করবার ইচ্ছা আপনার কোনোদিনই প্রকাশ করতে নিষেধ, প্রকাশ করতেও পারবেন না, কারণ আপনি নিজে রোজগার করেন না।
যখন আপনি নিজে রোজগার করেন না, পিতার সম্পদ দান করার অধিকার আপনার নেই। ছোট্ট 12 বছরের ছেলে লালা বলে উঠলেন, বেশ, যার এত ধন ঐশ্বর্য আছে, যার এত বিষয় সম্পদের মালিক হয়ে বসে আছে, যে এই জাগতিক জগতের যা কিছু আছে সবই তো অসার, সবই অনিত্য। আজ সেখান থেকে এক মুষ্টি 1000 টাকা একটা ব্রাহ্মণকে দিতে পারছে না, এমন ছোট বোন তার, আর তার সন্তান আমি। না না, বেশ, সোনাদারি, আমার পিতাকে গিয়ে বলো, যতদিন আমি নিজে রোজগার করতে না শিখব, আমি কোনোদিন তার সম্পদের এক কোনাও কাউকে দান করব না। বারণ করে এসো, বলে এসো, কোনোদিন আমি ইচ্ছা প্রকাশও করব না। মনের ভিতরে তার কষ্ট হলো, দুঃখ বেদনা হলো। এমন পিতার পুত্র আমি, যার এমন মনের পরিচয়, 1000 টাকা একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণকে দিতে পারে না। আমি তার সন্তান, আমি এখানে আর থাকবো না, এই বিষয় সম্পদের মধ্যে আমি আর থাকবো না। সর্বস্ব ছেড়ে ওই 12 বছরের ছেলে লালা সেই সময় মা মুর্শিদাবাদ ত্যাগ করে বর্ধমানে একটা ফেরেস্তাদারে 20 টাকা বেতনে নিজে রোজগার করতে আরম্ভ করলেন। ছেলে যত বড় হয়, এদিকে বাবা দেখতে দেখতে বৃদ্ধ হতে থাকে। এত প্রজাবর্গ আছে, প্রতিদিন কাউকে না কাউকে পাঠিয়ে দেয় ছেলেকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু লালার মনের জেদ, আমি কোনোদিন এমন পিতার মুখ দেখব না, যার এমন মনের পরিচয়, তার বদন আমি দর্শন করব না, এটা আমার প্রতিজ্ঞা। সে আর ফিরে আসেনি বাবা। আর এদিকে প্রাণকৃষ্ণ সিংহ দেখতে দেখতে যখন শয্যাশায়ী হলেন, আর চলতে পারছে না, শেষের বেলা সন্তানের বদন দেখার বাসনা, সেটাও পূরণ হলো না। শয্যায় শুয়ে শুয়ে কাঁদে আর প্রভুকে জানায়, দয়াময়, এমন কর্ম করেছি আমি, যাবার সময় আমার বলতে যা কিছু আছে সবই তো সন্তানের, কিন্তু সেই সন্তানের বদন একটি বারও দেখতে পেলাম না। হে প্রভু, তোমার চরণে জানিয়ে রাখি, আমার পুত্রের আমি ছাড়া আর কেহ নাই, তাই আমার সন্তানকে আমি তোমার চরণে সঁপে দিলাম। প্রভু, তুমি তাকে দেখো, ও ছাড়া যে আমার আর কেউ ছিল না। ওকে দেখবে কে, ওকে রক্ষা করবে কে? রক্ষা করো হে তুমি, হে ভগবান, হে জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সব কিছু তোমারই দান। রক্ষা করো হে তুমি, ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকিব তোমারে। আছো হরি এ বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। রক্ষা করো
কি বললেন? আমার বলতে যা কিছু তোমার চরণে সঁপে দিলাম, রক্ষা করো প্রভু, তুমি ছাড়া এ জগতে আর কেহ নাই। দেখুন মা, এ কথাটা আমরা কখন বলি? এই অন্তিম সময় কিন্তু আমাদের সবার জীবনে আসবে। যত সময় আমাদের ক্ষমতা থাকে তত সময় আমরা কি বলি? বাবা, সব আমার, ছেলে আমার, মেয়ে আমার, সংসার, বাড়ি, বিষয়, সম্পদ সব আমার। কিন্তু অন্তিম সময় যখন আসে, হে দয়াময়, তোমার চরণে সঁপে দিলাম, তুমি রক্ষা করো। অর্থাৎ সময় থাকতে আমরা তাকে চিনতে পারি না, সময় চলে গেলে তখন আমাদের সকলের জ্ঞান হয়। তাই মহাজন বললেন, হে যে ইহ জগতে তোমার বলতে কিছু নেই, এই জ্ঞান যখন তোমার মধ্যে আসবে, তুমি কর্ম করো, অর্থ উপার্জন করো, সংসারের যা কিছু দায়িত্ব পালন করো, কিন্তু সব কিছুর আগে যদি গোবিন্দকে বুকের মধ্যে বসিয়ে নিয়ে, নিজের হৃদয় মাঝে বসিয়ে যদি তার চরণে সঁপে দিয়ে তবেই তুমি কর্ম করতে পারো, সেই কর্মেই সঠিক কর্ম। সংসারে কর্ম করো, কিন্তু তাকে সাথে করে নিয়ে করো। যা করবে তার চরণে সঁপে দাও, হে প্রভু সবই তোমার, সংসার তোমার, মালিক তুমি, আমি মাত্র নিমিত্ত, আর কিছু নয়। এই জ্ঞানটা আমাদের তখন আসে, কখন? যখন আমাদের গোনাদিন ফুরিয়ে যায়। আজ লালারও সেই একই অবস্থা। যে কিনা 1000 টাকা একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণকে দিতে পারছিলেন না, আজ তিনি সর্বস্ব ভগবানের চরণে সঁপে দিয়ে প্রাণ ত্যাগ করলেন। হরি বল। এবার সমস্ত রাজ্যের প্রজাবর্গরা লালার কাছে গিয়ে বললেন, বাবু, আপনার পিতার প্রতি আপনার এত অভিমান, এত ক্ষোভ, যার প্রতি এত অভিমান সে তো চলে গেছে, আর তো সে নেই, এবার অন্তত ফিরে চলুন, না হলে ওই জমিদারি কে রক্ষা করবে? সবার অনুরোধে পুনরায় ফিরে এলেন লালা। ফিরে আসবার পর সমস্ত হিসাব নিকাশ বুঝিয়ে দিল। এবার লালা মনের সুখে সমস্ত জমিদারি দায় দায়িত্ব পালন করতে শুরু করলেন। কিন্তু মাগো, এইভাবে দিন যেতে যেতে ছেলের যখন উপযুক্ত বিবাহের বয়স হলো, সবাই মিলে সুকন্যার সন্ধান করে লালার শুভ বিবাহ দিলেন। হরিবোল। বিবাহ তো হলো। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো, সবাই মিলে একবার উলুধ্বনি, হরিবোল হরিবোল। শুভ বিবাহ সম্পন্ন হলো। স্ত্রীকে নিয়ে ঘরে আসার পর সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যায়। স্ত্রীর নাম কাত্যায়নী। এত আনন্দ মা, দেখতে দেখতে কয়েক বছরের মধ্যে তার একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে। কি নাম রাখলেন? নারায়ণ। নারায়ণ। আচ্ছা, আপনারাও তো ঘরের ছেলে মেয়েদের নাম রাখেন, কি নাম রাখেন? এখনকার নামগুলো কি বলুন তো? দেখবেন ওই সিরিয়ালে, সিনেমায় যে নামগুলো আছে, খুঁজে খুঁজে ওইগুলোই রাখে। ওই দেবজিৎ, প্রসেনজিৎ, চিরঞ্জিত। আগেকার সময় নাম রাখতেন ভগবানের নামে। এখন যদি বলা হয়, বলে সব চলবে না, পুরানো হয়ে গেছে, ব্যাকডেটেড। নিত্য নতুন নাম বেরিয়েছে, যেগুলো পাপাই, লালটু, পল্টু, বল্টু, ঝন্টু, সেন্টু, এইগুলো এখন নাম হয়েছে। আর আগেকার সময়ে ভগবানের নামে নাম রাখতেন। কেন রাখতেন? ভগবানের যত নাম আছে, এই নামের মধ্যে একটা আমার সন্তানকে রাখবো। কেন? হাজার কাজের মধ্যে দিয়ে যদি সেই নাম উচ্চারণ করি, অন্তত প্রভুর নাম তো স্মরণ হবে। তার প্রমাণ বাবা আছে জগতে, শাস্ত্রে তার প্রমাণ আছে। যিনি ছিলেন অজামিল, যার অনেক সন্তান, তা অনেক সন্তান বলে এখন নাম কি রাখবে, নাম তো ভুলে যাবে, তাই 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি এইভাবে নাম রেখেছিল। যে কিনা কনিষ্ঠ সন্তান, মানে শেষে যে সন্তান, এই ছোট্ট সন্তানের নাম রেখেছিল প্রভু নারায়ণের কৃপায়, নাম রেখেছিল নারায়ণ। এখন এই যে নারায়ণ নাম রেখেছে, ছোট ছেলের নাম নারায়ণ, কিন্তু ওই অজামিল যিনি ভগবানকে ভালোবাসতেন না মা,
কিন্তু শেষের দিনে সারা জীবন ধরে যিনি ভগবানকে ভালোবাসেনি, যখন তার অন্তিম সময় আসে, মৃত্যু শয্যায় ঢলে পড়েছে, ঠিক সেই সময় নিজের পুত্রকে ডেকেছিল। নিজের পুত্রকে এমনভাবে আত্মনাদ করে ডেকেছিল, নারায়ণকে ডেকেছিল, হে নারায়ণ, নারায়ণ কাছে আয় বাবা। যখনই ডেকেছিল, ওই এক ডাকে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গিয়েছিল। নিতাই গৌর হরি বল। এক ডাকে নারায়ণের কৃপা পেয়েছিলেন, সারা জীবন ডাকতে হয়নি, এক ডাকে নারায়ণের কৃপা হয়। থামাগো, নিজের সন্তানের নাম এমনভাবে রাখতে হবে যে নামে উভয় কাজ হবে, সন্তানেরও মঙ্গল হবে, আপনারও মঙ্গল হবে। আর ছেলের নাম রেখেছে নারায়ণ, তার একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। সুন্দর সংসার, দিনের পরে দিন চলে যাচ্ছে মা, দেখতে দেখতে লালারও বয়স হচ্ছে। এদিকে হলো কি, হঠাৎ একদিন তারই দ্বারে একজন ভিখারি এসে দাঁড়িয়েছেন। হরিবোল হরিবোল। দেখুন বাবা, কখন যে কার ভিতরে চেতনা আসবে, কার ভিতরে কখন বৈরাগ্য আসবে কেউ জানে না। বৈরাগ্য তখনই হবে, সার্থক হবে বৈরাগ্য কখন, আপনি যদি সংসার জীবনের কামনা বাসনা নিয়ে, মনে করুন আপনার লোভ আছে, লালসা আছে, আপনার কামনা বাসনা আছে, কিন্তু তথাপিও আপনি বৈরাগ্য পালন করছেন, আপনি ভগবানের সেবা কর্ম করছেন, কিন্তু আপনার ভিতরে যদি লোভ লালসা থাকে, তাহলে সেই বৈরাগ্যতা বৃথা হয়ে যাবে, কোনো লাভ নেই। কিন্তু যদি আপনার কামনা বাসনা সঠিক জায়গায় হয়, অর্থাৎ গোবিন্দচরণে হয়, কামনা সেখানে থাকবে। হে প্রভু, তুমি সব, তোমারই কৃপা ছাড়া আমার চলবার ক্ষমতা নেই। কামনা করলে সেখানে করো, বাসনা করলে সেখানে করো, তবেই কিন্তু বৈরাগ্য সার্থক হবে মা। তাই আজ দেখুন, এই যে লালা আজ তার সংসারের মধ্যে দিয়ে সে কিন্তু গোবিন্দকে ভালোবাসতেন। হঠাৎ একদিন যে ভিখারি দ্বারে দাঁড়ালেন, সেই ভিখারির কাছে এসে লালা জিজ্ঞাসা করছে, ভিখারি তুমি আমার দ্বারে এসে দাঁড়িয়েছো কেন? ভিক্ষা নেবে বলে? হ্যাঁ বাবু। আচ্ছা, তুমি ভিক্ষা নিয়ে কি করো? কি করো তুমি ভিক্ষা করে? হরি বল। ভিখারি যারা হয়, কেউ আছে নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য, আবার সাধুগুরু বৈষ্ণব যারা যারা দ্বারে দ্বারে ভিক্ষা করে, তারা কি জন্য ভিক্ষা করে? গোবিন্দ সেবা দিয়ে তারপরে নিজে প্রসাদ পাওয়ার জন্য। তাই আজ ভিখারি বলছে, বাবু আমি কেন ভিক্ষা করি জানো? তবে শোনো। বাবু গো, 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 বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম ভিখারি। গো বাবু, আমি হলাম দিন ভিখারি। অনয় গো বাবু, আমি হলাম দিন ভিখারি। জানো বাবু, প্রতিদিন ভিক্ষা করি, আর ভিক্ষা করি আমি কি করি জানো? শোনো শোনো, আমার ঘরে আছে গিরিধারী। নিতাই গৌর হরি বল। ও বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু, আমার ঘরে আছে গিরিধারী।
তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। ও বাবু, এই তো আমার রীতি, আমি হলাম দিন ভিখারি। তাই গৌর হরি আমি হলাম দিন ভিখারি, ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। কি বললেন মা? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ভগবানের সেবা দিয়ে তারপরে আমি প্রসাদ পাই, এটাই আমার কাজ। হরি বল। যেই না এই কথা বলা, লালাবাবু মনে সন্তুষ্ট হয়ে এত খুশি হয়েছেন মা ভগবানের সেবা দেবে বলে তাড়াতাড়ি করে বহু মূল্যবান রত্ন একটা পুটুলি বেঁধে ভিখারির হাতে তুলে দিলেন। দেখবেন বাবা, প্রকৃত বৈষ্ণব যারা, শুদ্ধ ভক্ত যারা, যারা ভগবান ছাড়া আর কিছু জানে না, তাদের কাছে ধন ঐশ্বর্য দিয়ে বশ করা যায় না। কোনোদিন তাদেরকে আপনি বশ করতে পারবেন না। তাদেরকে বিষয় সম্পদে লোভ দেখিয়ে কোনোদিন আপনি তাকে বশ করতে পারবেন না যার মধ্যে আসক্তি নেই। এমন শুদ্ধ ভক্ত এই বৈষ্ণব যখনই সেই রত্নের সেই পুটুলিটা হাতে নিয়েছে, নিয়ে বলছে, বাবু এর মধ্যে কি আছে? অনেক দামি দামি রত্ন আছে, যাও নিয়ে যাও। এগুলো দিয়ে কি হবে? কেন, আমার মতো ধনী হয়ে যাবে, নিয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবুর কথা মতো সেই পুটুলিটা মাথায় করে নিয়ে হাঁটতে হাঁটতে বিদায় নিয়ে চলে যাচ্ছে। লালা কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে আছে মা। এমন সময় কিছুটা পথে যাবার পর হঠাৎ কি দেখছে লালা? সেই পুটুলিটা হাতে নিয়ে, যেটা মাথায় করে নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ সেটাকে হাতে করে নিয়ে দূরে কিছু বনের ভিতরে ছুঁড়ে ফেলে দিল। যেই না ফেলে দিয়েছে, পিছন থেকে লালা চিৎকার করে উঠলেন, ভিখারি! এত বড় স্পর্ধা তোমার! আমি যা কিছু দিয়েছি তুমি এইভাবে ফেলে দিলে, কেন ফেলে দিলে? বলে, উত্তর দাও। সেই ভিখারি করে জোরে বললেন, বাবু আপনি তো আমাকে দিয়েছেন, আমি জানো, আমি যখন এই পুটুলিটা নিয়ে যাচ্ছি, হঠাৎ কি হলো জানো বাবু? পিছন থেকে কে যেন আমায় ডাকলো, আমায় যেন বললো, ভিখারি এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? এগুলো কি হবে তো? আমি তো কখনো তোকে বলিনি আমাকে রাজভোগ খাওয়া, আমাকে ক্ষীর স্বর্ণনি মাখন দে। আমি তো তোর কাছে কোনোদিনই চাইনি ভিখারি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি। ওরে, ইহ জগতের বিষয় সম্পদ, এই সম্পদের মধ্যে যদি কেউ আসক্ত হয়ে যায়, সে যে একটু একটু করে ভগবানকে ভুলে যায়। তাই ফেলে দে বাবা, এসবের কোনো দরকার নেই, দূর করে দে। যেমন পারিস, তোর যেমন ক্ষমতা, তুই যেমনটা আমায় সেবা দিবি, আমি তোতেই খুশি। তুই কি জানিস না? শোন, জানো বাবু, আমাকে যেন বোঝাচ্ছেন, প্রভু আমাকে বোঝাচ্ছেন, ওরে ভিখারি আই, ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহভরে। আর আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মহাভরে। ওরে, ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বিদুরের খোদ যেমন তোর ভিক্ষার অন্ন যেমন, বিদুরের খোদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খোদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। ওরে, বিদুরের খোদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। সেবা দিতে ভুল করিস নে আমায়। আই ভিখারি আই রে ফিরে, আই ভিখারি আই রে ও ফিরে, তুই আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহভরে, আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আই ভিখারি
হরিবাসরে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদনের মধ্যে দিয়ে আত্মার সেবা এবং পরমাত্মার সেবা চলছে। এই যে আমাদের গতকাল এখানে আমাদের শ্রদ্ধেয় যিনি শ্যামসুন্দর দাস বাবাজি এসেছিলেন, তিনি আপনাদের মধুর মধুর কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করিয়েছেন এবং সেই সঙ্গে অগণিত ভক্তের সেবার ব্যবস্থা ছিল। আজও মধ্যাহ্নে এই কৃষ্ণ কথা হরি কথার মধ্যে দিয়ে আপনারা পরমাত্মার সেবা করছেন। আবার সেই সঙ্গে আমাদের এই জাগতিক জগতের পঞ্চভূতে গঠিত দেহ, এই দেহকে রক্ষা করার জন্য পার্থিব জগতের যে সেবা তারও আয়োজন হয়েছে। তো শুরু হয়ে গেছে সেবা, সেটা হলো আমাদের দেহের জন্য। আর এখানে যারা বসে আছেন যেটা আস্বাদন করছেন এটা হলো পরমাত্মার সেবা, অর্থাৎ আত্মা মানে আমি, পরমাত্মা মানে আমি। এই আমি অর্থাৎ আমার সেবা এটাই যে হরিনাম কৃষ্ণ নাম। তাই এই মহতি হরিবা আসরে অগণিত সাধুগুরু বৈষ্ণবের আগমনে আস্বাদন করব আমরা ভক্ত ভগবানের মধুর একটি লীলা। আস্বাদনের বিষয় বৃন্দাবন লীলা। বৃন্দাবনে ভগবানের সঙ্গে এক ভক্তের মধুর মিলন। তো সেই ভক্তটিকে কম বেশি অনেকেরই হয়তো জানা আছে, জানাটাই স্বাভাবিক। আপনারা সাধুগুরু বৈষ্ণব সর্বদাই ভগবানের সেবা কর্ম তার ভালোবাসা নিয়ে আছেন। তো সেই যে লীলা আমরা আস্বাদন করব, ভগবত লীলা, প্রতি বৎসরই আমরা আস্বাদন করছি, তথাপিও যেন সেটা নিত্য নতুন। তাই আমাদের আস্বাদনের বিষয় ভক্ত ভগবানের মিলন। সেই ভক্তটিকে যার কথা শ্রবণ করব তিনি হলেন বেশি দূরের কথা নয়, মুর্শিদাবাদ জেলার বড় ভক্ত, পরম ভক্ত, কান্দির জমিদার লালা বাবু। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তো মা, আমরা লীলা কথা শ্রবণ করি, সেটা পারমার্থিক লীলা, ভগবান যত যত লীলা করেছেন। কিন্তু যে ভক্তের কথা আমরা শ্রবণ করব, এই যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, এখান থেকে তো বেশি দূর নয়, আমাদের কাছেই, যিনি কলির জীব, সেই মুর্শিদাবাদ জেলার পরম ভক্ত, শুদ্ধ ভক্ত, যিনি ছিলেন মস্ত বড় জমিদার বাবা। ধন ঐশ্বর্যে পরিপূর্ণ এমন এমন জীব আছে যারা সব ত্যাগ করে, ত্যাগই হচ্ছে বড় ধর্ম, ত্যাগ না করলে কখনো পরমার্থিক এই অমৃত অর্থাৎ পরমেশ্বর ভগবান ভগবত কৃপা লাভ হয় না। তাই সব কিছুর মধ্যে, সব কিছুর ঊর্ধ্বে হলো ত্যাগ। ত্যাগই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। তাই সর্বস্ব ত্যাগ করে চলে গেছে শুধুমাত্র লালা নয়, এমন ভক্ত অনেকেই আছে, যেমন ষড়গোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে ষড়গোস্বামী, তারা আমার আপনার মতো সাধারণ জীব ছিল না। তারা অর্থশালী ছিলেন, ধন ঐশ্বর্য পরিপূর্ণ ছিল, মস্ত বড় বড় জমিদার ছিলেন তারা। কিন্তু তারা সার অসার এই মর্ম বুঝেছেন বলেই এই পার্থিব জগতের সর্বস্ব ত্যাগ করে, ত্যাগ ধর্মকে অবলম্বন করে তারা ভগবত কৃপা লাভ করেছেন। সেই জন্যই আমাদের ভক্তের কথা শ্রবণ করতে হয়। আর ভক্তের কথা শ্রবণ করলে কি হয়, আমরাও ভগবানকে ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে কোনো ভুল আছে কিনা, আমাদের ভালোবাসার মধ্যে কোনো ফাঁক আছে কিনা, সেটা আমরা জানতে পারবো। তো আসুন সময় নষ্ট না করে আমরা চলে যাব সেই অপূর্ব লীলার সাধনে, সেই ভক্ত আর ভগবানের মিলন, লালা বাবু জগৎ শেঠের মধুর গোবিন্দের সঙ্গে মধুর মিলন। যা রাধেশ্যাম লীলা পরিবেশনে ভুল ত্রুটি হবে, হওয়াটাই স্বাভাবিক, কারণ অপ্রাকৃত লীলা, আমরা হলাম সাধারণ জীব। তার কথা, তার মহিমা বর্ণনা করবার শক্তি সামর্থ্য আমাদের নেই। তথাপিও আপনাদের আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, যতটুকু গোবিন্দের কৃপা আছে অবশ্যই আপনাদের সম্মুখে আমি ব্যক্ত করব। নিতাই গৌর হরিবোল। চলে যাব আমরা আস্বাদনের লীলা, যে আস্বাদন করব
তার আগে আমরা একটু গৌরচন্দ্রিকা শ্রবণ করব একটা পদের মধ্যে দিয়ে। তা চলুন যাই, আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করি। চলে যাব নবদ্বীপ ধামে, সবাই মিলে একবার দুটি বাহু তুলে নিতাই গৌরে জয়ধ্বনি, নিতাই গৌর হরিবল হরিবল হরি বল। গৌরঙ্গ বলিতে ও হে দেখো দেখো যাই রে ভাবে যাই রে ভাবে ও হারি আহা মরে গোরা বলিতে ওরে দেখো যায় রে ভাবে যায় রে ভাবে বলে যাই আহা মরি গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে মরে দে ও রঙ্গ বলিতে গৌরাঙ্গ বলিতে গৌরাঙ্গ বলিতে মরিয়া মরি রে ওকে মরি রে গৌরাঙ্গ বলিতে পদাবলিতে বৈষ্ণব বললেন, হে কলিহত জীব, এই ঘোর কলিযুগে গৌর অবতারে এতটাই সহজ উপায় দিয়েছেন করুণাময় প্রভু আমার। সেই সহজ উপায়টা কি? গৌরাঙ্গ বলিতে হবে পুলাকাশরী, হরি হরি বদনে আর নয়নে বহিনী নয়নে বহে